যা বলেছি একেবারে ঠিক বলেছিস। নিজের সন্তানকে বঞ্চিত করতে না চাইলে এই আপদটাকে তাড়ানোর চেষ্টা কর। বড় বউকে আমি অনেক ভালোবাসতাম, আর শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করে তোমায় আমি বিয়ে করেছি। আজ থেকে এই সন্তান তোমার। ছোট বউ, সন্তানের মুখ না দেখেই বড় বউ মরে গেছে। আমার সন্তানকে তুমি আগলে রেখো বউ, আগলে রেখো। ওগো, তুমি কোনো চিন্তা করোনি, আজ থেকে গুড্ডু আমার সন্তান। না না বাবা, কাঁদে না, কাঁদে না আমার সোনা ছেলে। যাক তবে, এবার আর কোনো চিন্তা রইল না। তাড়াতাড়ি খেয়ে নে গুড্ডু, আমার অনেক কাজ আছে। উফ, অসহ্য লাগে এসব যন্ত্রণা, আর সহ্য হচ্ছে নে। সতীরের ছেলেকে আবার আদিকেদা করে খাওয়ানো হচ্ছে, মরণ। এ কি মা, তুমি হঠাৎ খবর না দিয়ে এলে যে? তোকে খুব দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই এলুম রে মা। পরে সন্তানের কথা চিন্তা না করে এবার নিজের সন্তানের কথা একটু ভাব রে মা। কদিন পরেই তো তোর নিজের সন্তান হবে। আর বলো নে মা, এমন অসুস্থ শরীর নিয়ে আমি আর পারছি নে। নিজের কথা ভাবার সময় আছে কি আমার, বলো? শোন রে মা, সতীনের ছেলেকে আদিকেতা করা কমায় এখন। আর যদি পারি তোকে বাড়ি থেকে তাড়িয়ে দে, নইলে ভবিষ্যতে জামাই সব সম্পত্তি এই মাহারায় সন্তানকে লিখে দিবে। তুমি এসব কি বলছো মা? যা বলেছি একেবারে ঠিক বলেছি। নিজের সন্তানকে বঞ্চিত করতে না চাইলে এই আপদটাকে তাড়ানোর চেষ্টা কর। আমি আমার অনাগত সন্তানকে সুখে রাখার জন্য সব কিছু করতে পারবো মা। যেভাবেই হোক গুড্ডুকে বাড়ি থেকে আমি তাড়িয়ে ছাড়বো। মা, ওঠো না মা, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না মা। হত ছাড়া, দিলি তো আমার ঘুমের 12টা বাজিয়ে। খিদে পেয়েছে তো আমি কি করব? হ্যাঁ, যা রান্নাঘর থেকে খাবার বেড়ে নিয়ে খা, আমায় একদম জ্বালাতে আসবি না বললু। এই রে, সব ভাত তো পড়ে গেল, এবার আমি কি খাবো? আমার যে ভীষণ খিদে পেয়েছে। এ কি বাবা, তুই এটা কি করলি? পড়ে যাওয়া ভাত কেউ খায় নাকি? কিন্তু বাবা, আমার যে ভীষণ খিদে পেয়েছে। তোর মা তোকে খেতে দেয়নি? মা তো আমাকে নিজে নিজে নিয়ে খেতে বলেছে। ভাত নিতে গিয়ে আমি সব ভাত ফেলে দিয়েছি বাবা। রূপা, রূপা, এই রূপা, তোমার কি সমস্যা বলো তো? এতটুকু বাচ্চাকে খেতে দেওয়ার সময় তোমার হয়নি? কি এমন কাজে ব্যস্ত ছিলে বলো তো? আসলে আমি একটু... শোনো রূপা, আমার ছেলের কোন রকম অবহেলা কিন্তু আমি বরদাস্ত করব না। পরবর্তীতে যেন এমন ঘটনা আর না ঘটে। বাবা গুড্ডু, আয় আমার সাথে। শুধু অবহেলা কেন, ওকে তো আমি এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। এ কি সর্বনাশ! হতছাড়া, তোর এত বড় সাহস! খেতে দেনি বলে আমার ছেলেকে তুই বিছানা থেকে ফেলে দিয়েছিস। দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমার লাগছে মা, আমাকে ছাড়ো মা, আমি কিচ্ছু করিনি মা। আমার লাগছে মা, লাগছে তো। বউ, এটা তুমি কি করছো? গুড্ডুকে এভাবে মারছো কেন? মারবো না তো কি করবো? হ্যাঁ, ও আমার সন্তানকে হিংসে করে, তাই ইচ্ছে করে ও লাড্ডুকে বিছানা থেকে ফেলে দিয়েছে। আজ তো আমি ওকে মেরে ফেলতো। ছি রূপা, ছি, তোমার মন এত বিষাক্ত? তুমি আমার সামনে আমার সন্তানকে মেরে ফেলার কথা বলো? আজ আমি তোমাকে মেরেই ফেলবো। আবার লাগছে গো, মেরো না, কি ব্যথা! বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাও। আর এমনই মজার মজার গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।